জামাতে ইসলামী বাংলাদেশ 1941 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যত ঘটনাবলী আছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। এবং এই একটি মাত্র ভিডিও দেখার পরে কিন্তু তোমরা বুঝে যাবে যে এই জামাতে ইসলামী বাংলাদেশ সংগঠন আছে, এই সংগঠনটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের জন্য, মানব সমাজের জন্য কতটা ভালো কাজ এরা করে, তোমরা বুঝে যাবে এই ভিডিওটা দেখার পরে। এখানে দ্বিতীয় স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ 1941 সালে 26শে আগস্ট এই সংগঠনটা তৈরি হয়েছিল। প্রথমে কিন্তু এই সংগঠনের নাম ছিল জামাতে ইসলামী হিন্দ, কারণ 1941 সালে পাকিস্তান এবং বাংলাদেশের মতো এরকম বজ্জাত কোনো দেশ কিন্তু তখন তৈরি হয়নি, কারণ তখন কিন্তু ভারত বিভক্ত হয়নি। এবং ভারত ভাগের পরে কিন্তু এখানে তিনটা ভাগে ভাগ করা হয়ে যায়। এই সংগঠনটা তিনটা ভাগে ভাগ হয়ে একটা ভাগ কাজ করে ভারতে এবং আরেকটা যেটা আছে সেটা পাকিস্তানে, এবং 3 নম্বর যেটা এই সংগঠনের এই শাখা সেটা পূর্ব পাকিস্তানে কাজ করে, সেটা বর্তমানের বাংলাদেশ। এবং যে তৈরি করেছিল নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, সৈয়দ আবুল আলা মওদুদি কিছু একটা নাম আছে, যাই হোক ছাড়ো। এরপরে 1962 সালে আইয়ুব খানের সময় মুসলিম পরিবার আইন বলে একটা আইন আনা হয়। সেই আইনের বিরোধের ফলে, মানে সেই আইনের কিন্তু বিরোধিতা করে এই যে জামাত আছে সেই জামাত, তার ফলে কিন্তু তাদের নিষিদ্ধ করা হয় সর্বপ্রথমবার 1964 সালে বাংলাদেশে। তখন কিন্তু বাংলাদেশ ছিল না, ছিল পাকিস্তান। তো পাকিস্তানের আমলে কিন্তু সর্বপ্রথম 1964 সালে এই জামাত সংগঠন কিন্তু নিষিদ্ধ হয় এবং প্রথমবার 60 জন জামাত নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল তখন 1964 সালে। এরপরে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জামাত বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধের, মানে মুক্তিযুদ্ধের যে বিষয়টা আছে সেটাকে পুরোপুরি বিরোধিতা করেছিল জামাত, কারণ জামাত তখন পাকিস্তানের আন্ডারে ছিল, পাকিস্তানের কথা মতো তারা কাজ করত। এবং রাজাকার বাহিনী, আলবদর বাহিনী, আলসামস বাহিনী, এই সব বাহিনীর সাথে কিন্তু সরাসরি এই সব বাহিনী গঠন করে কিন্তু এই যে জামাত আছে তারা কিন্তু পাক হানাদার যে বাহিনী আছে সেই পাক হানাদার বাহিনীকে কিন্তু সরাসরি সহযোগিতা করেছিল, তাদের রেপ করতে সহযোগিতা করেছিল, তাদের ভালো মতো করে যুদ্ধ করতে সাহায্য করেছিল, মানে পুরোপুরি পাকিস্তানের হয়ে কিন্তু এই সংগঠন কাজ করতো 1971 সালে। তো তোমাদের যদি মনে হয় এই সব ঘটনা যেগুলো বলছি সেগুলো মিথ্যে, তাহলে তোমাদের গুগল বাবার হাতে পায়ে গিয়ে ধরো, পেয়ে যাবে এরকম স্ক্রিনশট বা এরকম ডাটা তোমরা সেখানে পেয়ে যাবে, একদম বাংলা দিয়ে লেখা আছে। দেখো এখানে 1971 সালে বাঙালি বুদ্ধিজীবী হত্যা, 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের স্থানীয় সহযোগীরা, এই যে স্থানীয় সহযোগী কারা, স্থানীয় সহযোগী এই যে এরা জামাতের যে বিভিন্ন সংগঠন ছিল, রাজাকার, আলবদর এবং আলসামস এইসব বাহিনী, এরা কিন্তু ছিল তখনকার এদের হেল্প করতো যারা এরা। এরপরে 1972 সালে বাংলাদেশ স্বাধীনতার পর ধর্মের ভিত্তিতে রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং তখনও কিন্তু জামাত সংগঠন নিষিদ্ধ হয়েছিল। এরপরে বিএনপি, এই যে বিএনপি তোমরা শুনছো, যারা বাংলাদেশের বাইরে যারা আছো ভারতে, তারা কিন্তু বিএনপির ফুল ফর্ম অনেকে জানে না। তো বিএনপির ফুল ফর্ম হলো বাংলাদেশ ন্যাশনাল পার্টি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি তৈরি হয়েছিল 1978 সালে এবং 1979 সালে এবং 1979 সালে কিন্তু জিয়াউর রহমানের আমলে এই জামাত যে সংগঠন ছিল সেই সংগঠন কিন্তু রাজনীতি করার অনুমতি পেয়েছিল। 1991 সালে নির্বাচন যখন জয় করে বিএনপি পার্টি, 1991 সালে নির্বাচনে জামাতের সমর্থন নিয়ে কিন্তু সরকার গঠন করেছিল বিএনপি এবং 2001 সালে জামাতের 2 জন নেতাকে মন্ত্রী পদ পর্যন্ত দেওয়া হয়েছিল। এই জামাতের নেতা যাদেরকে 2 জনের মন্ত্রী পদ পর্যন্ত দেওয়া হলো, এই জামাতরাই কিন্তু ছিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানের সাথে সহযোগিতা করে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু এরা কাজ করে চলেছিল। এবং বাংলাদেশে বাংলাদেশ যুদ্ধের সময় যত রেপ হয়েছিল এবং এইসব যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলোর সাথে কিন্তু সরাসরি যুক্ত ছিল এই জামাতে যে সংগঠন আছে এই সংগঠন। এবং এই বিষয়গুলো বলছি, এটা তোমরা পরবর্তী স্লাইডে বুঝতে পারবে যে কেন কোন ডাটার ভিত্তিতে এসব বলছি। এবং এরপরে আসে যে অনেকের অভিযোগ যে এই জামাত যে আছে ইনডাইরেক্টলি কিন্তু টেররিস্ট অর্গানাইজেশনের সঙ্গে কিন্তু যুক্ত আছে, সেই সব নিয়ে তোমরা অনেক আর্টিকেল পেয়ে যাবে গুগলে, সেগুলো তোমরা দেখতে পারো। এছাড়াও 1900 দশকে জাহানারা ইমাম নামে যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বে এবং 2013 সালের যে গণজাগরণ মঞ্চ ছিল বাংলাদেশে, সেই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সময় কিন্তু অনেক ঘটনা এখানে ঘটে যায়, সেগুলো তোমাদের পরের স্লাইডে আমি এখানে জানাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 2008 সালে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসেছিল, বিএনপি পার্টিকে সরিয়ে 2008 সালে ক্ষমতায় আসে এবং তারা ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যারা এই মুক্তিযুদ্ধের সময় এই সব ঘটনার সাথে যুক্ত তাদের কিন্তু তারা সাজা দেবে। এর জন্যই সেই সময় কিন্তু এই যে আন্দোলন দুটো হয়েছিল, এই আগের স্লাইডে তোমরা দেখতে পেলে 2013 সালের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে কিন্তু এই আওয়ামী লীগের ক্ষমতায় আসার পরে যেসব ঘটনা ঘটে যায় সেখানে হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে আছে সেই ট্রাইব্যুনাল থেকে কিন্তু এই যে সংগঠন আছে এই সংগঠনকে কিন্তু সন্ত্রাসবাদী সংগঠন বলে একটা আখ্যা দেয়। এবং 2013 সালেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে যেটা স্ক্রিনশট অ্যাটাচ করা আছে একদম নিচের দিকে দেখো, ডেথ বাই হ্যাঙ্গিং, মানে অনেকের কিন্তু এখানে ফাঁসি হয়েছিল সেই জামাতে এবং অনেকের কিন্তু এখানে কারাদণ্ড হয়েছিল এই ঘটনার ফলে।
এবং এরপরে 2013 সালের আগস্ট মাসেই জামাতকে রাজনৈতিক দল হিসেবে অবৈধ ঘোষণা করে বাংলাদেশ হাইকোর্ট। তো বাংলাদেশের যে হাইকোর্ট আছে এইসব ঘটনার ফলে কিন্তু 2013 সালে আগস্ট মাসে কিন্তু জামাতকে হাইকোর্ট থেকে অবৈধ ঘোষণা করেছিল। এবং 2024 সালে হাসিনা সরকার ছাত্র আন্দোলনের আড়ালে আবডালে জামাতের অসাংবিধানিক কাজের জন্য যেসব ক্ষয়ক্ষতি হচ্ছিল সেই জন্য কিন্তু এই যে ঘটনাটা ঘটে এসেছে সেটা থেমে যাওয়ার পরে কিন্তু 14টা দলের সঙ্গে এই যে হাসিনা সরকার আছে তৎক্ষণাৎ কিন্তু এটাকে ব্যান করেনি। 14টা দলের সাথে এটাকে একটা জরুরি বৈঠক ডাকে। সেই বৈঠকটা ডাকার পরে কিন্তু সব দলের মতামত নিয়ে এই জামাত সংগঠনকে কিন্তু তারা নিষিদ্ধ করেছিল। তো এই হলো আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং এখানে যদি কোনো ভুল কোনো কিছু থাকে সেটা তোমরা কমেন্টে জানাও, সেটা আমি দেখে সেটাকে সংশোধন করার চেষ্টা করব।